السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين حمد الشاكرين والصلاة والسلام على نبي الكريم ورسول الشاهد والشافع المشفق وعلى آله وسلم تسليما. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا. صدق الله العظيم. মুক্ত ভারতে কই, আইন যেখানে ন্যায়ের শাসক, সত্য বলিলে বন্দী হয়, অত্যাচারিত হয় যেখানে বলিতে পারিনি অত্যাচারিত। মুক্ত ভারতে কই। শ্রদ্ধেয় শ্রোতা মণ্ডলী, আজ আমি আপনাদের সম্মুখে ঐক্যের আহ্বান সংক্রান্ত নাতিদীর্ঘ আলোকপাত করার প্রয়াস রাখছি। বন্ধুগণ, বিগত ৭৮ বছর পূর্বে এই স্বাধীন ভারতকে বিশ্বব্যাপী পরাধী নামে স্মরণ করেছিল, কিন্তু কেন একবারে একান্তে একটিবার নিস্তব্ধ অন্ধকার কারাচ্ছন্নে অমানিশিতে যখন সমস্ত সৃষ্টিজীব ঘুমের সাগরে পাড়ি দেয়, তখন নিজের মনকে জিজ্ঞাসা ও সমীক্ষা করে দেখেছেন? না, আপনারা তা বুঝে দেখেননি। যদি জিজ্ঞাসা ও সমীক্ষা করে দেখতেন, তাহলে আজ এই ভারতবর্ষকে স্বাধীন উপাধি নামে স্মরণ করতে না, বরং পরাধী নামে স্মরণ করতেন। কেননা জাতীয় স্বাধীনতা হরণ করা, আতঙ্ক হত্যার বিরুদ্ধে আন্দোলন করা, মসজিদ মাদ্রাসাকে ভেঙে মন্দির বানানো, জাতীয় ইউনিফর্ম থেকে দেশদ্রোহী সন্ত্রাসবাদী নামে আখ্যায়িত করা, হানাফি শাফি ব্রেলি দেওবন্দির মধ্যে বিরোধের প্রাচীর তুলে ঐক্যের মতো মহাশক্তিকে হরণ করা, মুসলমান সম্প্রদায়ের প্রতি নিপীড়ন নির্যাতন অত্যাচার করা, মা বোনেদেরকে রাস্তার উপরে পতিত করে শত জনগণের সম্মুখে গণধর্ষণ চালানো, মায়ের বুক থেকে প্রতি শিশুকে ছিনিয়ে নিয়ে উত্তপ্ত আগুনে নিক্ষেপ করা, সংখ্যালঘুর ভয় দেখিয়ে ধন সম্পত্তি আত্মসাৎ করা, কচি শিশুর ধন সম্পদ আত্মসাৎ করা, মুসলমানদের তরুতাজা রক্ত নিয়ে হোলি করা, কখনো স্লোগান দিচ্ছে হিন্দু হায় হাম অর্থাৎ হিন্দুস্তান হায় হামারা। মুসলমান ভুলে গিয়েছে মানবরূপী নরদম কাহিনী, না ভুলির ইতিহাস স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ করে রেখেছি। মনের গভীরে প্রতিশোধের উত্তপ্ত অগ্নিশিখা দাউ দাউ করে জ্বলছে, অন্যদিকে আওয়াজ তুলছে মুসলমান হয় ভারত ছাড়ো, না হয় কোরআন ছাড়ো। হায় আফসোস, শত আফসোস, এর নাম কি স্বাধীনতা? তাই যদি হয়ে থাকে, আমি আপনাদের মতো বুদ্ধিজীবীকে জিজ্ঞাসা করতে চাই যে আজ থেকে ৭৮ বছর পূর্বে যখন এই ভারতবর্ষ সাম্রাজ্যবাদী ব্রিটিশের অধীনে ছিল, তখন কেন পরাধীন নামে আখ্যায়িত করেছিলেন? কিসের জন্য ফাঁসির মঞ্চে হাসতে হাসতে গলা দিয়েছিলেন? বিবিকে বিধবা, পশু শিশুকে এতিম বানিয়েছিলেন? জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এক প্ল্যাটফর্মে ঐক্যের মতো মহাশক্তিকে সঙ্গে নিয়ে সাম্রাজ্যবাদী ব্রিটিশকে বিতাড়িত করেছিলেন। কুল্লু জাদিদিন লাজিজুনের দিকে দৃষ্টি নিক্ষেপ করে ২০০ বছর পূর্ববর্তী খ্রিস্টানরা ইসলাম ধর্মকে কলঙ্কিত বরবাদ ও মেটানোর প্রচেষ্টা চালিয়েছিলেন, মজবুত হয়নি। এবার স্বদেশের মুসলিম ভিন্ন গোষ্ঠী নরধম পাপিষ্ট নতুনভাবে প্রচেষ্টা আরম্ভ করুন, কেমন লাগে দেখি। এটাই কি আপনার মনের উদ্দেশ্য? তাই যদি হয়ে থাকে, তাহলে কেন ও আতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু, অর্থাৎ আল্লাহর একত্ববাদের রশ্মিকে ছেড়ে দিয়ে ফুরফুরা হানাফি শাফি ব্রেলির মধ্যে বিভেদের প্রাচীর তুলে ঐক্যের মতো মহাশক্তিকে হারিয়ে বিশ্বের মানবরূপীদের জানোয়ারদের হাতে লাঞ্ছিত, বঞ্চিত, অপমানিত এবং পদালিত হচ্ছেন। লজ্জা লাগে না? পরাধীন ভারতকে স্বাধীন করে মুক্ত ভারতে পরাধীন হয়ে থাকতে, আল্লাহর গোলামীকে ছেড়ে দিয়ে শয়তান বেহায়াদের অনুকরণ করতে, তাদের ইশারায় চলা করে ফেলতে। হায় রে মুসলমান, কোন সাগরের গভীর তলে ঘুমিয়ে আছো? নারী জাতির আত্মকোলাহল, কচি শিশুর চিৎকারে আকাশ পাতাল গর্জে উঠেছে করুণ কণ্ঠে কাহিনী। এরপরেও কি ঘুম ভাঙছে না? আর কবে ভাঙবে ঘুম? মুসলমানের মেরুদণ্ড ভূমিষ্ঠিত হওয়ার পর, মুসলমান ধূলিসাৎ হওয়ার পর, তাই যদি হয়ে থাকে, ঘুমিয়ে থাকে কিয়ামত পর্যন্ত, কোনো ডাকে সাড়া দেওয়ার প্রয়োজন নেই। আর তাই যদি না হয়, তাহলে স্মরণ করেন কাজী নজরুল ইসলামের কবিতা, দুর্গমগিরি কানাহার মেরুদুস্থ পারাপার, লৌহিত হবে রাত্রে নিশ্চিত রাত্রে যাত্রীরা হুঁশিয়ার, দুলিতেছে তরি ভুলিতেছে জল, ভুলিতেছে মাঝি পথ, ছাড়িয়াছে পাল কে ধরিবে হাল, আছে তার হিম্মত। কে আছো জওয়ান, হও আগুয়ান, আঁকি যে ভবিষ্যৎ, এ তুফান পাড়ি দিতে হবে, ভারী দিতে হবে তরি পার। শ্রদ্ধেয় শ্রোতা মণ্ডলী, এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য ইতি করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এরপর